হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে রান্না করব কফি শাক মসুর ডাল দিয়ে। যারা ব্যাচেলার আছে এবং নতুন রাঁধুনি আছে তারা খুব সহজে শাক খেতে মন চাইলে কফি শাক আমার মতো এইভাবে রান্না করে নিতে পারবে। কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে বানিয়ে নিতে পারবে। এখন শীতকালে প্রচুর শাক পাওয়া যায়। এবার যাব মূল রেসিপিতে। কফি পাতা রান্না করার জন্য আমি কিছু এখানে কফি পাতা নিয়েছি। দেখুন, এগুলো আমি এখন কেটে নিব। মসুর ডাল ধুয়ে ভিজতে দিয়েছি। কিছু রসুন কুচি নিয়েছি, আস্ত রসুন নিয়েছি। এবার আমি কফি পাতাগুলো কেটে নিব। শাকগুলো আমি ধুয়ে এরকম সাইজ করে ছোটো ছোটো কেটে নিয়েছি। এবার রান্নায় চলে যাব। রান্নার জন্য চুলায় একটা প্যান দিয়েছি। এবার রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেল যখন গরম হয়ে যাবে 3টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। আস্ত রসুনগুলো দিয়ে দিলাম। ভেজে নিব 1 মিনিট। 1 মিনিট আমি রসুনগুলো ভেজে নিয়েছি। এবার 1 টেবিল চামচ রসুন কুচি যে ছিল এগুলো আমি দিয়ে দিচ্ছি। এটাও আমি ভেজে নিব। রসুন তখন এরকম লাল লাল হয়ে ভেজে গন্ধ বের হবে। এবার এখানে একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম। মসুর ডাল যে আমি ধুয়ে রেখেছিলাম এগুলি আমি দিয়ে দিচ্ছি। একটু ভেজে নিব। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি এবার লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। শাকগুলো আমি দিয়ে দিচ্ছি। 5টা কাঁচামরিচও আমি দিয়ে দিচ্ছি। চালটা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি শুকনো মরিচ দিয়ে শাক রান্না করব। ডাকনা দিয়ে দিচ্ছি। 5 মিনিট অপেক্ষা করব। কফি শাক রান্নাটি আমার 5 মিনিট পর দেখুন হয়ে গিয়েছে। ডালও ভেঙে গিয়েছে। এরকম থাকা অবস্থায় আমি শাকগুলো নামিয়ে নিব। দেখুন, কফি শাকগুলো প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি। দেখতে কত সুন্দর হয়েছে। শাকগুলো সবুজ আছে। আপনারা একবার হলো বাসায় এভাবে কফি শাকগুলো মসুর ডাল দিয়ে রান্না করে দেখবেন। সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।